এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর এইদিকে, আর দেখেন পুরাটা বাগান পুরা পানি হয়ে গেছে, একেবারে পানি হয়ে গেছে, এদিকে একেবারে সব পানি হয়ে গেছে। মেন রাস্তাটা এখন পুরা পানি। বিকাশ নাম্বার দেওয়া লাগবো নি? দেখেন এই যে কতগুলো মাছ। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, কালকে প্রায় পুরা রাত্রে বৃষ্টি হয়েছে, আর এমন বৃষ্টি হয়েছে গাইস আমাদের এদিকে বন্যা হয়ে গেছে। ওটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে প্রায় 9-10 দিন থেকে আন্দোলন চলতে আছে। কোনটা আন্দোলন? আর আজকে গণ আন্দোলন করার কথা আছে। এখন এই বৃষ্টির কারণে হবে কিনা জানি না। অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা অতটা ভালো না। জানি না কি থেকে কি হয়ে যায়। তো গাইস, সবাই আশীর্বাদ করবেন যেন এই সমস্যাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আমাদের এই দেশটা যেন আবার নতুন করে একটা স্বাধীনতা পায়। সত্যি বলতে স্বাধীনতা আসলে দরকার। তো গাইস, যেটা বলতেছিলাম, কালকে রাত্রে প্রায় 11:30 বাজে আমি দোকান বন্ধ করে আসবো, এমন সময় দেখি যে বৃষ্টি শুরু হয়েছে। আমি অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 12টা পর্যন্ত বসেছিলাম, কিন্তু তারপরে বৃষ্টি কমতেছিল না। ওই কারণে তো পরে আমি হচ্ছে গিয়ে ছাতি মাথায় করে চলে আসছি, আর আমি পুরো ভিজে গেছিলাম। এত বৃষ্টি, গত 3-4 দিন থেকে বৃষ্টি হইতেছে। তো কালকের বৃষ্টিতে গাইস বেশি সমস্যাটা হয়ে গেছে, আর কালকের বৃষ্টির কারণে আমাদের দিকে বন্যা হয়ে গেছে। তো ওটাই আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখেন, আমাদের এখানে এই যে প্রচুর একেবারে পানি উঠে গেছে, একেবারে উপরে পানি উঠে গেছে। আর এইদিকে তো গাইস দেখেন, এদিকে একেবারে পুরা বাগান বন্যা হয়ে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে বাঁশ গাড়াচ্ছে, কারণ এটা হচ্ছে প্রজেক্ট, আবার ওই পাশেরটা তো প্রজেক্ট আছে। তো এই বৃষ্টির কারণে, বন্যার কারণে আমাদের হচ্ছে খাল বিলের সাথে প্রজেক্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। সব মাছ অলরেডি অনেকগুলোই বের হয়ে গেছে। ওই কারণে এখানে হচ্ছে একটা দেয়াল টাঙাই দিব, কোনোভাবে যেন মাছগুলো বের না হতে পারে। আর গাইস দেখেন এদিকে আমি লুঙ্গি উপরে উঠে পড়ে এখন হাঁটতেছি। আর আজকের দিন কালকের দিন বৃষ্টি হলে একেবারে পায়ের উপর উঠে যাবো পানি। যে দেখেন আমাদের বাগান, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর এইদিকে, আর দেখেন পুরাটা বাগান পুরা পানি হয়ে গেছে, একেবারে পানি হয়ে গেছে, এদিকে একেবারে সব পানি হয়ে গেছে। কালকে রাত্রে বৃষ্টিতে ক্ষতিটা বেশি হয়েছে। আর দেখেন এই বৃষ্টির কারণে এখানে এখানে সকল হাঁস বসে বসে মজা নিতেছে। আমি অনেক আগে বন্যা দেখছিলাম, প্রায় যখন ছোট ছিলাম। এর মধ্যে কিন্তু আমাদের এদিকে বন্যা হয়নি। আরেকবার হয়েছিল, তবে এতগুলা পানি উঠে নাই। এই যে এত পানি উঠে না, আরো কম পানি উঠছিল। কিন্তু এই কালকের বৃষ্টিতে বেশি সমস্যা। কালকে বৃষ্টিতে আপনার হচ্ছে কি, আমাদের এখানে তো পানি উঠছে উঠছে অনেক জায়গাতে, ইন্ডিয়াতেও নাকি পানিতে ভিজে গেছে। তো মানে ওই সব জায়গাগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এইদিকে সচরাচর পানি উঠে না, কিন্তু দেখেন এই যে দেখেন আমার পায়ের একেবারে হাঁটু পর্যন্ত পানি আছে এইখানে, সামনে তো আরো আছে। আর সত্যি বলতে আমাদের এখানে সবসময় পানি উঠে না। এই যতবারই আমাদের দেশে বন্যা হয়েছে, যাই হয়েছে, আমাদের এইদিকে পানি উঠে নাই। আর এইবার আমাদের এখানে পানি উঠে। তো চিন্তা করেন যে জায়গাগুলো সমতল জায়গা, ওখানে তো আরো বেশি ক্ষয়ক্ষতি হইতেছে। আর এর সাথে সাথে আমাদের দেশ তো আরো ডুবে যাইতেছে, কারণ হচ্ছে গিয়ে কোটা আন্দোলন নিয়ে এখন আরো অনেকগুলা আন্দোলন করতেছে। সব মানে সবাই এখন আজকে আন্দোলন করবে নাকি। তো সবাই চলে গেছে আন্দোলন করতে। একদিক দিয়ে হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে দেশের দুর্যোগ। সব দিক দিয়ে আমাদের দেশ এবার একেবারে ক্ষয়ক্ষতি হইতেছে। কিরে তুই ডুবে যাবি বন্যাতে আটতে কি ভালো লাগে না? এদিক দিয়ে পানিগুলো নিচে নামতেছে, পুকুরে যাইতেছে। এই যে একেবারে এখন এখান দিয়ে ঝাও দিয়ে দিছে। মাছ দেখবেন গাছ, আপনাকে মাছ দেখাবো, চলে। ছোট ছোট মাছ, ও মাছ মাছ ধরছেন নি? কোথায় ধরছেন? কইয়া মাছ, মাছটা ছুটে গেছে, চলে গেছে গাইস মাছ।
দেখছেন এই জায়গায় এক ছোট ছোট খইয়া মাছ, টাকি মাছ, তারপরে এই ছোট ছোট মাছগুলো এখানে ধরতেছে। যে দেখেন এই জায়গায় এই যে মাছ ধরিয়া লাইছি গাছ, দেখেন এই ছোট মাছ একটা ধরে ফেলছি। দেখেন এই যে কতগুলো মাছ। ও মাছ, আমি মাছ পেয়েছি দেখো, এই যে একটা দুইটা তিনটা। তো বলে বলে মাছ হারিয়ে গেছে দা কিল্লা লাগবে না। গাইস ছোটখাটো একটা খেলা জাল, জানি না কয়টা পাই। দেখুন লোভে পড়ে আরেকটা চলে আসছে। মানুষ যদি এটা কেন হইব, মাছ ধরতে আর না। আমি আসলে মাছ ধরতে পাই না, ফার্স্ট টাইম মাছ ধরতে। দাদাও পারে না। এ দেখুন কি করতেছে, আরেকজন চলে আসছে। প্রচুর মাছ আছে, ছোট 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 মাছ এখানে, কারণ একটু মজা নিতেছি। বেলু মাছ ধরতে এসেছে। এখন আমাদের বেলু মাছ ধরতে এসেছে, কিন্তু সে বেল নিয়ে চলে যাচ্ছে। এখানে বেল গাছ আছে, এদিকে বেল গাছ, এদিকে যাচ্ছে। এতে বেল নুকে বেল লাগে বলে বলে শরীর দেখা দিছে। এখন আমরা দেখামু কয়টা মাছ পাইছি টোটাল। সবগুলো আমার লুঙ্গির মধ্যে। খারাপ না সব মাছ এই যে আমাদের প্রান্তর, মানে ওর হচ্ছে মাছ ধরা এখন শেষ হয়নি। মানে ও যত মাছ ধরবে তত আরো ওর থেকে আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, ওইখানে আবার দেখতেছে। আর আমাদের টেনশনে আছে আমাদের হৃদয় ভাই, বেচারা রকম মাছটা সব বাসি দেয় ভাই। চিন্তা করেন না ভাই, বড় মাছ বাসে না, ছোট ছোট মাছ বাসছে। ওনাদের আসলে অনেক টাকার মাছ আসলে ফালাইছে দুই পুকুরে। এর চিন্তার ব্যাপারই, এভাবে বন্যা হইব কল্পনা নেই। ও মাছ পেয়ে গেছে, আরো মাছ পাচ্ছে এদিক থেকে ওদিক থেকে মাছ। আর ও এবার ক্যাপ দিয়ে আসছে। ওরে কি ওয়াও, এটা ইভেন্ট কাকা, আপনি ইভেন্টটা ইউজ করলে দাঁড়ান আপনি ইভেন্ট ইউজ করে বেল বানাইছেন। আমি ওরে আমি ও বলতেছে ওরে ইফেক্ট ইউজ করে বেল বানাইছি। আপনি ইভেন্ট ইউজ করে বেল বানাইছেন। তাহলে ইয়ে ক্যাপ খোল, ক্যাপ খোল, ক্যাপ খোল, ক্যাপ খোল, তাহলে কই যাওয়ার ক্যাপ খোল। অনেকক্ষণ দুষ্টামি করছি মাছ ধরা নিয়ে। এভাবে দরজাতে আপনাদেরকে আমাদের বাড়ির দরজা দেখাই। এই যে দেখেন বাড়ির দরজা, এখন ওনাদের এই পুকুর সহকার রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। পুকুর প্লাস ওমা শুধু ওই কেন মাছ ধরতে হুতি গেছে, আর মাছ ধরতে আসছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাল লাগে, ভাল লাগে কেন বন্যার ভিতরে আনতে কত ভাল লাগে ভাই। যা আজ তো বাড়িতে যাই যা। গাইস দেখছেন আমাদের বাড়ির দরজা একেবারে পুরা ব্লক হয়ে গেছে, একেবারে পানিতে ভর। এই যে মেন রাস্তাতে এখন পুরা পানি। মজা লাগতেছে আমাদের এদিকে একেবারে এই পর্যন্ত। আরো 3-4 দিন এরকম হইলে একেবারে উপর উঠে যাবো। আর আমাদের এদিকে কিন্তু এত সহজে পানি উঠে না, শুধুমাত্র এই বাড়িটা করার কারণে সমস্যাটা হয়েছে। কারণ ওনারা এদিক দিয়ে ব্লক করে দিছে না, ওই দিকের পানিগুলার এদিকে নামতে পারতেছে না, এদিকে আসতে পারছে। ওই কারণে ওই পথ দিয়ে হচ্ছে গিয়ে আসছে, আর আসার কারণে আমাদের পুরো বাড়ি পুরো ডুবে গেছে। আর মাছ টাইস না বাবা।